খোকা খুকুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব এক অতুলনীয় জাইন, প্রজ্ঞা ও ক্ষমতার অধিকারী নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামের বিস্ময়কর গল্প। জুডীয় খ্রিস্টান ঐতিহ্যে তিনি সলোমান নামে পরিচিত। তিনি ছিলেন নবী দাউদ আলাইহিওয়াসাল্লামের ১৯ জন পুত্রের মধ্যে একজন। নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন ইসরায়েলের জ্ঞানী রাজা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহৎ নবী ও রসূল। নবী দাউদ আলাইহিওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হন সুলাইমান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবার নবুয়তের উত্তরাধিকার বহন করার জন্য মনোনীত করেছিলেন। তাকে অনেক ঐশী উপহারে ভূষিত করা হয়েছিল এবং তিনি ইসরায়েল জাতির উপর একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী শাসক ছিলেন। কুরআনে উল্লেখ আছে, আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সূরা আন-নামাল ১৬ আয়াত। তবে মনে রাখতে হবে, এর অর্থ সম্পদ বা সম্পত্তির উত্তরাধিকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সম্পদ অর্থাৎ নবীদের পার্থিব সম্পদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় না, আর আমরা যা কিছু রেখে যাই তা সদকা হিসেবে ব্যয় করতে হয়। সহিহ বুখারী ৬৭২৫। বরং নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লাম যা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তা ছিল তার বাবার রাজত্ব এবং জ্ঞান। হাদিসে আছে, নিশ্চয়ই আলেমগণ নবীদের উত্তরাধিকারী, আর নবীগণ দিনার বা দিরহাম রেখে যান না। নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামের বিনয়। নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রচুর সাফল্য ও আনন্দ উপভোগ করেছিলেন। তিনি অন্য নবীদের তুলনায় এক অনন্য অবস্থানে ছিলেন, কারণ তিনি একটি বিশাল সাম্রাজ্যের উপর কর্তৃত্ব লাভ করেছিলেন। এই সাম্রাজ্য ইতিহাসের অন্য কোনো সাম্রাজ্যের মতো ছিল না। তিনি কেবল মানুষের ওপরই নয়, বরং জিন এবং বিভিন্ন পশুপাখির ওপরও শাসন করতেন। নেতা হিসেবে সবাই তাকে শ্রদ্ধা ও ভালোবাসতেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামল এর ১৫-১৭ আয়াতে উল্লেখ করেছেন, তিনি তার নবীকে বিশেষ প্রতিভা দান করেছিলেন। আর অবশ্যই আমরা দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, আর তারা উভয়ই স্বীকার করে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর দাউদের উত্তরাধিকারী হলেন সুলাইমান, যিনি বললেন, হে লোকসকল, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সবকিছুই দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি এক স্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের জন্য জিন, মানুষ ও পাখির সৈনিকদেরকে একত্রিত করা হয়েছিল, যাদেরকে সুবিন্যস্ত করা হয়েছিল। সূরা আন-নামল ১৫-১৭। নবী সুলাইমান আলাইসাল্লাম যতভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন তার প্রতিক্রিয়া ছিল অসাধারণ। তার অবস্থানে থাকা বেশিরভাগ মানুষ ক্ষমতা ও সাফল্যের দ্বারা কলুষিত হতো, তবুও এই শ্রেষ্ঠত্ব তাকে আরও বেশি বিনয়ী করে তুলেছিল। তাকে যা কিছু দেওয়া হয়েছিল তা তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে সরাসরি উপহার বলে বিবেচিত হয়েছিল। তাই আয়াতটি যেমন আমাদের বলে, তিনি জবাব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর জন্য। এছাড়াও এই সমস্ত অনুগ্রহের কথা বলার সময় অন্য সব কিছুর ঊর্ধ্বে প্রথমে জ্ঞানের উপহারের কথা উল্লেখ করা হয়েছে। কিছু ব্যাখ্যাকারী মনে করেন, এই গুণটি জ্ঞানকে জিন ও মানুষের শাসক হওয়ার চেয়ে, এমনকি পাখি ও অন্যান্য প্রাণীর ভাষা বলার চেয়েও শ্রেষ্ঠ বলে দেখায়। এখানে জ্ঞান বলতে পার্থিব জীবন ও নবুয়ত বোঝার জ্ঞানকে বোঝানো হয়েছে বলে বিশ্বাস করা হয়। ফেরাউনকে রাজত্ব ও শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু তার অজ্ঞতা তাকে ভিন্ন পথে চালিত করেছিল। তার বিপরীতে নবী সুলাইমান আলাইসাল্লামের চরিত্র সঠিক জ্ঞানের উপর গড়ে উঠেছিল, যার ফলে তার পরিণতি ছিল সম্পূর্ণ ভিন্ন। নবী সুলাইমান আলাইসাল্লামের পরীক্ষা। যদিও কাগজে কলমে মনে হয় নবী সুলাইমান আলাইসাল্লামের সবকিছুই ছিল, কিন্তু এটি প্রতিকূলতা বা পরীক্ষা ছাড়া ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আমরা সুলাইমানকে পরীক্ষা করেছিলাম। তার সম্পদ ও রাজত্ব আশীর্বাদ মনে হলেও এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কঠিন পরীক্ষা।
এই অবস্থানে থাকা কতজনই না লটারি জেতার মতো অনুভব করে, কিন্তু বিচার দিবসে বুঝতে পারে যে এটি তাদের ঈমানের বা বিশ্বাসের জন্য সবচেয়ে খারাপ জিনিস। নবী সুলাইমান আলাইসাল্লাম একজন নেতা এবং একজন নবী উভয় হিসেবেই অনেক দায়িত্ব বহন করেছিলেন। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু একজন বান্দা হিসেবে তিনি ক্রমাগত জিকির ও আল্লাহর স্মরণে নিয়োজিত থাকতেন। কুরআন তার প্রশংসা করে বলে, আর আমরা দাউদকে সুলাইমান দান করেছিলাম, সে ছিল কত উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল অতিশয় প্রত্যাবর্তনকারী আমাদের দিকে, অনুশোচনা ও প্রশংসায়। সূরা সাদ ৩০ আয়াত। একদিন রাত ঘনিয়ে আসার সাথে সাথে তার সবচেয়ে ভালো সুপ্রশিক্ষিত ঘোড়াগুলোকে একটি সামরিক অভিযানের জন্য প্রস্তুত করা হলো এবং চূড়ান্ত পরিদর্শনের জন্য তার কাছে আনা হলো। তিনি তাদের সৌন্দর্য এবং তাদের প্রতি তার ভালোবাসায় মুগ্ধ হলেন। কুরআন এই ঘটনার একটি বিবরণ দেয়। সন্ধ্যায় তার সামনে উত্তম প্রশিক্ষিত এবং দ্রুতগামী ঘোড়াগুলোকে পেশ করা হলো। তিনি বললেন, নিশ্চয়ই আমি আমার রবের স্মরণে এই ভালো জিনিসগুলোকে ভালোবাসতে শুরু করেছি, যতক্ষণ না তা আড়ালে চলে গেল। সূরা সাদ ৩০-৩২ আয়াত। নবী সুলাইমান আলাইসাল্লাম আল-খায়ের অর্থাৎ ভালো জিনিস এই ক্ষেত্রে তার ঘোড়ার প্রতি তার ভালোবাসায় সাময়িকভাবে অনমনস্ক হয়ে পড়েন। আয়াতটি চলতে থাকে যতক্ষণ না তা আড়ালে চলে গেল, এবং এখানে তা বলতে ব্যাখ্যাকারীরা সূর্যকে বোঝান, যা দিগন্তের ওপারে অস্ত যাচ্ছিল। সুতরাং নবী সুলাইমান আলাইসাল্লাম অনিচ্ছাকৃতভাবে আসর নামাজের সময় পার করে ফেলেন। এটা ইচ্ছাকৃত ছিল না, বরং ভুলে যাওয়ার কারণে হয়েছিল। এছাড়াও এই জিনিসগুলোর প্রতি তার ভালোবাসার প্রকাশ কেবল অহংকার থেকে ছিল না, আয়াতটি যেমন স্পষ্ট করে, আমার রবের স্মরণের কারণে। সুলাইমান আলাইহিসসালাম সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর মহিমা ও শ্রেষ্ঠত্ব দেখে সমস্ত জিনিসেই আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা খুঁজে পেতেন। আয়াতটি আরও বলে, তাদেরকে আমার কাছে ফিরে আনো। অতপর ইনি তাদের পা ও ঘাড়ে হাত বোলাতে লাগলেন। সূরা সাদ ৩৩ আয়াত। সুতরাং নামাজ ছুটে যাওয়ার পর যখন ঘোড়াগুলোকে দূরে পাঠানো হয়েছিল, তখন তিনি অনুশোচনায় ভরে গেলেন। তিনি চলে যাওয়া ঘোড়াগুলোকে ফিরিয়ে আনলেন এবং তাদের ঘাড়ে ও পায়ে হাত বোলাতে লাগলেন। এখানে ব্যাখ্যাকারীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু ব্যাখ্যাকারী বলেন, আরবি শব্দ মাসহানের অর্থ তলোয়ার দিয়ে আঘাত করা। তারা মনে করেন নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণকে অবহেলা করার পর নিজের উপর শাস্তি আরোপ করেছিলেন। তিনি তার ভালোবাসার সেই ঘোড়াগুলো আল্লাহ সুবহানাহু তাআলার নামে কুরবানি করে তাদের মাংস সাদকা হিসেবে বিতরণ করেছিলেন। অন্যদিকে ইমাম ইবনে জারিরের মতো আলেমরা লিখেছেন যে তিনি ঘোড়াগুলোকে ফিরিয়ে এনেছিলেন তাদের আদর করতে এবং তার ভালোবাসা দেখাতে। এই মত অনুযায়ী একজন নবীর পক্ষে নিজের ত্রুটির জন্য একটি পশুকে শাস্তি দেওয়া চরিত্রের বহির্ভূত। এই দুটি ব্যাখ্যাই এই ঘটনার ক্ষেত্রে প্রায়শই উদ্ধৃত হয়। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর আমরা অবশ্যই সুলাইমানকে পরীক্ষা করেছিলাম যখন আমরা তার সিংহাসনের ওপর একটি দেহকে ফেলে দিয়েছিলাম, এরপর সে আমাদের দিকে ফিরেছিল। সূরা সাদ ৩৪ আয়াত। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক ইসরায়েলিয়াত বর্ণনা রয়েছে, তবে এগুলো প্রায়শই বানোয়াজ গল্প এবং আল্লাহর নবীর প্রতি অসম্মান প্রদর্শন করে। তাই সুলাইমান আলাইহিসসালাম কী পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তা নিশ্চিতভাবে জানা কঠিন। ইবনে কাসির রাহমাতুল্লাহি এর দৃষ্টিভঙ্গি অধিক উপযুক্ত যে কোরআন যা অস্পষ্ট রেখেছে তা নিয়ে বিস্তারিত না খুঁজে সেভাবেই ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ এবং তার রাসূল যা উল্লেখ করেছেন তার বাইরে বিশদ জানতে না চাওয়াই আমাদের জন্য উত্তম। আমরা শুধু এটুকু বুঝতে পারি যে নবী সুলাইমান আলাইহিসসালাম আবারও পরীক্ষিত হয়েছিলেন এবং এটি তাকে আরও বৃহত্তর ভক্তি নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে যেতে পরিচালিত করেছিল। বায়ু এবং জিন। এই ঘটনার পর নবী সুলাইমান আলাইহিসসাল্লাম নিম্নোক্ত দোয়া করেছিলেন বলে বর্ণিত আছে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত হবে না। নিশ্চয়ই আপনিই মহাদাতা। সূরা সাদ আয়াত ৩৫। কোনো নবীর উদ্দেশ্য পার্থিব ও জাগতিক জীবন নিয়ে চিন্তা করা নয়। নবী সুলাইমান আলাইহিসসাল্লাম কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্যে এমন রাজত্ব চাননি। তার দোয়াটি কিভাবে শুরু হয়েছে তা লক্ষ্য করলে এটি স্পষ্ট হয়। তার হৃদয় ও মনে তিনি তার আত্মাকে পবিত্র করার মাধ্যমে শুরু করেন, ক্ষমা চান। তার চিন্তা এই দুনিয়া নিয়ে নয়, বরং শুরু হয়েছে আখিরা নিয়ে। অধিকন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার নবীকে চেনেন। তিনি জানেন যে সুলাইমান আলাইহিসসাল্লাম সমস্ত স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে মুক্ত ছিলেন এবং আল্লাহর উদ্দেশ্যেই এই সম্পদগুলো ব্যবহার করে কল্যাণের প্রসার ঘটাতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার জন্য
বায়ুকে অনুগত করে দিলেন, যা তার আদেশে তিনি যেখানে চাইতেন সেখানেই মসৃণভাবে প্রবাহিত হতো। এছাড়াও আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সমস্ত শয়তান অর্থাৎ বিদ্রোহী ও দুষ্ট জিনদের তার নিয়ন্ত্রণে রাখলেন। এই ক্ষমতা দিয়ে তিনি তাদেরকে নির্মাণকারী এবং ডুবুরি হিসেবে আদেশ করতে পারতেন, যারা সমুদ্রের গভীর থেকে বিরলতম সম্পদ নিয়ে আসত এবং তার রাজত্বের জন্য বৃহত্তম অট্টালিকা নির্মাণ করত। অতঃপর আমরা তার জন্য বায়ুকে বশীভূত করলাম, যা তার আদেশে তিনি যেখানে চাইতেন সেখানেই মসৃণভাবে প্রবাহিত হতো, এবং আমরা তার জন্য বশীভূত করলাম শয়তানদেরও, যারা সবাই ছিল নির্মাণকারী এবং ডুবুরি, এবং অনেককে শিকলে বাঁধা অবস্থায়। আমরা বললাম, এটি আমার দান, সুতরাং তুমি কাউকে অনুগ্রহ করো বা তা বন্ধ করে দাও, তোমার কোনো জবাবদিহিতা নেই। সূরা সাদ আয়াত ৩৬ থেকে ৩৯। পিঁপড়ে। একদিন নবী সুলাইমান আলাইহিসসাল্লাম তার সেনাবাহিনীকে নিয়ে আসকালন দেশের দিকে যাত্রা করার জন্য একত্রিত হলেন। তার বিভিন্ন ব্যাটালিয়ন ছিল, যার মধ্যে জিন, মানুষ, পাখি এবং সব ধরনের প্রাণী একসাথে সুশৃঙ্খলভাবে মার্চ করছিল। তারা একটি উপত্যকার মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি সতর্ক পিঁপড়ে দূর থেকে সেনাবাহিনীকে কাছে আসতে দেখে তা চিৎকার করে অন্যদের সতর্ক করে বলল, ওহে পিঁপড়ের দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সৈন্যরা তোমাদেরকে পিষ্ঠে না ফেলে। অথচ তারা তো উপলব্ধিও করবে না। সূরা আন-নামাল আয়াত ১৮। নবী সুলাইমান আলাইহিসসাল্লাম পিঁপড়ের কথা শুনতে পেলেন এবং তিনি মুচকি হাসলেন। তিনি তার স্রষ্টার ভালোবাসায় এত পূর্ণ ছিলেন যে তিনি আরেকটি দোয়া করলেন, হে আমার রব, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে যে অনুগ্রহ করেছেন তার জন্য যেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, এবং আপনি যে সৎ কাজে সন্তুষ্ট হন তা যেন করতে পারি। আমাকে সেই সামর্থ্য দিন, আর আপনার রহমতে আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সূরা আন-নামাল ১৯ আয়াত। তিনি যে শব্দগুলো ব্যবহার করেন তা নবী সুলাইমান আলাইহিসসাল্লামের অনুকরণীয় চরিত্রকে দেখায়। তিনি কৃতজ্ঞতার মূর্তি প্রতীক, সর্বদাই খুশি এবং তার সাফল্যকে নিজের মহিমা না করে আল্লাহ তাআলার প্রতি অর্পণ করতেন। তার কৃতজ্ঞতা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি তার দোয়ায় জিজ্ঞেস করেন, আমাকে আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হওয়ার সামর্থ্য দিন। এই মিনতি তার কৃতজ্ঞতা প্রদর্শনের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে, যেন তাকে এমন উপায় বা নির্দেশ দেওয়া হয় যার মাধ্যমে তিনি সেবা এবং সৎকর্মের মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারেন। হুদহুদ পাখি। মহান নেতাদের একটি গুণ হল তারা তাদের সঙ্গীদের ভালো থাকা সম্পর্কে অবগত থাকেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীদের অসুস্থতার খবর শুনলে তাদের দেখতে যেতেন। যদি কেউ কষ্টে থাকতেন তবে তিনি তা দূর করার চেষ্টা করতেন। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও এই গুণটি এমন মাত্রায় ছিল যা আমরা কল্পনাও করতে পারি না। তিনি তার সেনাবাহিনীকে পরিদর্শন করছিলেন এবং হুদহুদ পাখিদের মধ্যে একটি অনুপস্থিত ছিল তা লক্ষ্য করলেন। তিনি বললেন, আমার কি হল যে আমি হুদহুদকে দেখছি না, নাকি সে অনুপস্থিতদের মধ্যে রয়েছে? সূরা আন-নামাল ২০ আয়াত। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত প্রজা সম্পর্কে অবগত ছিলেন, একটি মাত্র পাখি পর্যন্ত। তার অনুপস্থিতি তাকে চিন্তিত করল এবং তা অলক্ষিত রইল না। আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব, অথবা তাকে জবাই করব যদি না সে তার অনুপস্থিতির জন্য স্পষ্ট কারণ নিয়ে আসে। সূরা আন-নামাল ২১ আয়াত। সব কিছুরই একটি ভূমিকা আছে। কিছু ব্যাখ্যাকারী বলেন যে হুদহুদ পাখি আগে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে জলের সন্ধান দিত। অন্যরা বলেন যে এই পাখিগুলো সূর্য থেকে ছায়া দিত। কারণ যাই হোক না কেন, সেই একটি পাখির অনুপস্থিতি অনুভব করা গিয়েছিল এবং জানা গিয়েছিল। কিছু নেতা হয়তো সরাসরি ক্রোধ এবং শাস্তির দিকে ঝুঁকে পড়তেন, অনুপস্থিতিকে তাদের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখতেন। কিন্তু নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম শান্ত ছিলেন। তিনি প্রথমে কারণ জানতে চাইলেন। কিছুক্ষণ পর হুদহুদ পাখিটু ফিরে এসে নবীকে বলল যে সে সাবা নামে এক দেশের খবর নিয়ে এসেছে যেখানে এক রানী শাসন করেন। সে এক বিশাল সিংহাসনের অধিকারী হলেও সে ও তার লোকজন সূর্যকে পূজা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নয়।
এই কথাগুলো সত্য কিনা তা দেখার জন্য তিনি পাখিটিকে বললেন, আমারই চিঠিটি নিয়ে যাও এবং তাদের কাছে পৌঁছে দাও, তারপর তাদের থেকে সরে এসো এবং দেখো তারা কি উত্তর দেয়। সূরা আন-নামাল ২৮ আয়াত। সাবার রানী শাসন করতেন যা এখন ইয়েমেন নামে পরিচিত। কুরআন স্পষ্টভাবে তার নাম উল্লেখ না করলেও বিশ্বাস করা হয় তার নাম ছিল বিলকিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে ক্ষমতা, কর্তৃত্ব এবং এক চমৎকার সিংহাসন দেওয়া হয়েছিল। তবুও তার সাম্রাজ্য নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামের সাম্রাজ্যের আকার ও জাকজমকের সাথে মেলে না। তবে তা তার নিজস্ব দিক থেকে ছিল অসাধারণ। তার প্রয়োজনীয় সব কিছুই ছিল। চিঠিটি পাওয়ার পর রানী তার কর্মকর্তাদের বললেন, হে প্রধানরা, আমার কাছে একটি সম্মানিত চিঠি দেওয়া হয়েছে। এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এতে লেখা আছে, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে এসো। সূরা আন-নামাল ২৯-৩১ আয়াত। রানী খুব চিন্তিত হয়ে পড়লেন। এই চিঠিটিকে তিনি যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখলেন। তিনি তার বিশ্বস্ত উপদেষ্টাদের ডেকে পরামর্শ চাইলেন। হে প্রধানরা, এই বিষয়ে আমাকে তোমাদের পরামর্শ দাও, কারণ তোমাদের ছাড়া আমি কোনো দৃঢ় সিদ্ধান্ত নিই না। সূরা আন-নামাল ৩২ আয়াত। তারা উত্তর দিল, আমরা শক্তিশালী এবং বিশাল মারণিক ক্ষমতার অধিকারী, কিন্তু সিদ্ধান্ত আপনার। সুতরাং আপনি কি আদেশ দেবেন তা আপনিই স্থির করুন। সূরা আন-নামাল ৩৩ আয়াত। তিনি বিষয়টির বাস্তবসম্মত জবাব দিলেন, শান্তি ও বন্ধুত্বই উত্তম ও বুদ্ধিমানের কাজ। যুদ্ধ কেবল অপমান নিয়ে আসে, মানুষকে দাস বানায় এবং ভালো জিনিসগুলো ধ্বংস করে। আমি সুলাইমানের কাছে উপহার পাঠাব, যা আমাদের সবচেয়ে মূল্যবান ভাণ্ডার থেকে নির্বাচন করা হয়েছে। উপহার পৌঁছে দিতে যাওয়া দরবারীরাও সুলাইমান এবং তার সামরিক ক্ষমতা সম্পর্কে জানার সুযোগ পাবে। সাবার দূতরা যখন নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দরবারে পৌঁছাল, তখন তারা তার রাজত্বের জাঁকজমক দেখে অবাক হল। তারা আগে কখনো সিংহ, বাঘ, পক্ষী এবং সৈন্যদের এমন কমান্ড ও বশ্যতা দেখেনি। এরপর তারা সুলাইমানের কাছে উপহার পেশ করল, কিন্তু তাতে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তার সততা সামান্য উপহার দিয়ে কেনা যেত না। তার একমাত্র উদ্দেশ্য ছিল তাওহীদ বা আল্লাহর একত্বের বিশ্বাস ছড়িয়ে দেওয়া। তিনি বললেন, তোমরা আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও, কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিস থেকে উত্তম। বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দ করো। তাদের কাছে ফিরে যাও, কারণ আমরা অবশ্যই এমন সৈন্য নিয়ে তাদের কাছে আসব যে তাদের মোকাবিলা করার শক্তি তাদের থাকবে না, আর আমরা অবশ্যই তাদেরকে সেখান থেকে অপমানিত করে বের করে দেব, আর তারা হবে লাঞ্ছিত। সূরা আন-নামাল ৩৬-৩৭ আয়াত। দূতরা এরপর উপহার নিয়ে বিলকিসের কাছে ফিরে এলো এবং তাকে নবী সুলাইমান ও তার রাজত্বের মহিমা সম্পর্কে জানালো। রানী তার দ্বারা মুগ্ধ হলেন এবং তার আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। তবে তিনি সরাসরি তার সাথে কথা বলতে চাইলেন। এরপর তিনি নিজেকে প্রস্তুত করলেন এবং জেরুজালেমের দিকে যাত্রা করলেন। বিলকিসের সিংহাসন। নবী সুলাইমান আলাইহিসাল্লাম কৌশলগতভাবে তার ক্ষমতা প্রদর্শন করতে চেয়েছিলেন, তবে তা আসলে ব্যবহার না করে। রানীর ইসলাম গ্রহণের প্রতি আগ্রহ দেখে তিনি তার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য একটি অলৌকিক ঘটনা ঘটাতে চেয়েছিলেন। তিনি তার জিনদের চ্যালেঞ্জ করলেন, যেমনটা কোরআনে বলা হয়েছে, হে জিনদের দল, তারা আমার কাছে বশ্যতা স্বীকার করে আসার আগে তোমাদের মধ্যে কে আমাকে তার সিংহাসন এনে দেবে? সূরা আন-নামাল ৩৮ আয়াত। এই মিশনটি সহজ ছিল না। তার প্রাসাদে অলক্ষিতভাবে প্রবেশ করে সিংহাসনটি সুরক্ষিত করা এবং রানী পৌঁছানোর আগেই তা নিয়ে আসা। তিনি বিশ্বাস করতেন যে এটি সম্পন্ন করতে পারলে রানী আল্লাহর সীমাহীন ক্ষমতা ও নিয়ন্ত্রণ দেখতে পাবেন। তিনি ব্যাখ্যা করতে পারতেন যে তার নিজের ক্ষমতা নয়, বরং আল্লাহর ক্ষমতায় এমন অলৌকিক ঘটনা সম্ভব করেছে। জিনদের মধ্যে একজন শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে নিয়ে আসব, আর নিশ্চয়ই আমি এই কাজের জন্য শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা আন-নামাল ৩৯ আয়াত। নবী সুলাইমান আলাইহিসাল্লাম সেই জিনকে কোনো জবাব দিলেন না।
তখন আরেকজন জিন, যার কিতাবের জ্ঞান ছিল বলে মনে করা হয়, বলল যে সে এর চেয়েও দ্রুত তা আনতে পারবে। নবী সুলাইমান আলাইহিসাল্লাম পলক ফেলার আগেই হুদহুদ পাখিটি যে মহৎ সিংহাসনের কথা বলেছিল তা তার সামনে স্থাপন করা হলো। তিনি আবারও আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার আশীর্বাদে বিস্মিত হলেন এবং সাথে সাথে দোয়ায় ফিরে গেলেন। এটি আমার রবের অনুগ্রহের ফল, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের ভালোর জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় তবে আমার রব তো অভাবমুক্ত, দয়ালু। সূরা আন-নামাল 40 আয়াত। রানীর আগমনে বিলকিস যখন নবী সুলাইমান আলাইহিসাল্লামের প্রাসাদে পৌঁছালেন, তখন তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল। এর আগে নবী সুলাইমান আলাইহিসাল্লাম তার প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য সিংহাসনটিকে সামান্য পরিবর্তিত করতে বলেছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনার সিংহাসন কি এই রকম? তিনি ছিলেন জ্ঞানী ও ধৈর্যশীল। বেশিরভাগ মানুষ যেমনটা করত, তিনিও তেমনই দাবিকে প্রত্যাখ্যান করতে তাড়াহুড়ো করেননি, কারণ তিনি বিশ্বাস করতে পারেন না যে তিনি যে সিংহাসনটি রেখে এসেছেন তা এখন তার সামনে রয়েছে। পরিবর্তে তিনি সেটির দিকে তাকাতে থাকলেন, সমস্ত বিশদ বিবরণ মূল্যায়ন করলেন এবং এর অসাধারণ সাদৃশ্য লক্ষ্য করলেন। তিনি জবাব দিলেন, মনে হয় এটি। সূরা আন-নামাল 42 আয়াত। এই সাধারণ কথোপকথন থেকেই সুলাইমান আলাইহিসসালাম মুগ্ধ হলেন যে তিনি তার জবাবে খুব কৌশলী ছিলেন। তারপর তিনি বললেন, আমরা এর আগেই সত্যকে চিনতে পেরেছি এবং আমরা ইতিমধ্যেই আনুগত্য স্বীকার করেছি। নবী সুলাইমান আলাইহিসসালাম যখন রানীকে তার প্রাসাদের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাকে এক বিশাল হলঘরে নিয়ে গেলেন, যা জিনদের দ্বারা নির্মিত হয়েছিল। মেঝেটি ছিল একটি স্বচ্ছ কাঁচের একটি পুরু স্তর দিয়ে তৈরি, আর এর নিচে জল প্রবাহিত হচ্ছিল। মেঝেকে জলের পুকুর মনে করে রানী তার পোশাক উপরে তুলেছিলেন যাতে তা ভিজে না যায়। সুলাইমান আলাইহিসসালাম স্পষ্ট করলেন, নিশ্চয়ই এটি কাঁচ দিয়ে মসৃণ করা একটি প্রাসাদ। তার হৃদয়ে তিনি ইতিমধ্যেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু এই অভিজ্ঞতা তাকে আরও কিছু উপলব্ধি করালো। বাইরের রূপ মানুষের বোঝাকে প্রতারণা করতে পারে। তিনি সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলোর সাথে সংযোগ স্থাপন করতে শুরু করলেন এবং দেখলেন যে সূর্য ও চন্দ্রের শ্রেষ্ঠত্বের কারণে তাদের উপাসনা করা বোকামি ছিল। এই হলো দৃশ্যমান বাস্তবতা, কিন্তু প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ আলাইহিসসাল্লামই তাদেরই প্রাধান্য দিতে পারেন। সেই মুহূর্তে তিনি বহু ঈশ্বরবাদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন। বললেন, হে আমার রব, আমি অবশ্যই আমার নিজের প্রতি অন্যায় করেছিলাম, আর এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা আন-নামাল 44 আয়াত। জিন এবং তাদের জাদু। নবী সুলাইমান আলাইহিসাল্লাম জিনদের ওপর কর্তৃত্ব লাভ করার আগে তাদের মধ্যে কেউ কেউ সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছিল এবং তাদের জাদুর বই দিয়ে মানুষকে প্রতারণা করতে সময় ব্যয় করত। তারা মিথ্যাভাবে ভবিষ্যৎ বলতে এবং অদৃশ্য দেখতে পারার ক্ষমতা দাবি করত, যা অনেককে ভুল বিশ্বাসে চালিত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমর্থনে নবী সুলাইমান আলাইহিসাল্লাম এই অনুশীলনের অবসান ঘটালেন। তিনি জিনদের বশীভূত করলেন, যার ফলে জনগণকে মিথ্যা উপাসনা থেকে রক্ষা করলেন। তাদের শাস্তি হিসেবে জিনদেরকে জনগণের সেবক হিসেবে তৈরি করা হয়েছিল, যারা নবী সুলাইমান আলাইহিসসালামের যে কোনো কাজ সম্পন্ন করতে সাহায্য করত। কোরআনে সূরা সাবার 12-13 আয়াতে এই গল্পের অংশটি উল্লেখ করা হয়েছে। আর সুলাইমানের জন্য আমরা বশীভূত করেছিলাম বায়ুকে, যার সকালের পথ ছিল 1 মাসের এবং বিকালের পথ ছিল 1 মাসের, আর আমরা তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আর জিনদের মধ্যে এমন কিছু ছিল যারা তার রবের অনুমতিতে তার জন্য কাজ করত, আর তাদের মধ্যে যে আমাদের আদেশ থেকে বিচ্যুত হতো, আমরা তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাব। তারা তার জন্য যা সে চাইত তা তৈরি করত, উঁচু ইমারত, প্রতিমা, হাউজের মতো বড় বাটি এবং স্থির পাতিল। আমরা বললাম, হে দাউদের পরিবার, কৃতজ্ঞতার সাথে কাজ করো, আর আমার বান্দাদের মধ্যে কমই কৃতজ্ঞ। সূরা সাবা 12-13 আয়াত। নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্বস্ত বান্দাকে তার কাছে ফিরিয়ে নেওয়ার সময় ঘনিয়ে এলো, তখন সুলাইমান আলাইহিসসালাম একটি শেষ অনুরোধ করলেন। তিনি চাইলেন তিনি তার লাঠির ওপর ভর দিয়ে সোজা বসে থাকা অবস্থার যেন মালাকুল মাউত তার রূহ কবজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুরোধ মঞ্জুর করলেন। সুলাইমান আলাইহিসসালাম জিনদের কঠোর পরিশ্রম করতে দেখতে থাকলেন, আর মালাকুল মাউত নীরবে এসে তার রূহ কবজ করলেন। তার দেহ তার লাঠিতে ভর দিয়ে সোজা রইল। এই জগৎ থেকে তার প্রস্থানের কোনো চিহ্ন দেখা গেল না। নবীর ইন্তেকালের সম্পর্কে অজ্ঞ থেকে জিনেরা দিনের পর দিন অক্লান্তভাবে কাজ করতে থাকল।
শুধুমাত্র কিছু উইপোকা এসে তার লাঠিটি খেয়ে ফেলার পর নবী সুলাইমান আলাইহিসাল্লামের দেহ মাটিতে পড়ে গেল। তখনই কেবল মানুষ তার ইন্তেকালের কথা জানতে পারল। তারা জড়ো হলো এবং প্রশ্ন করল সে কতদিন ধরে এমন অবস্থায় ছিল। তারা অবাক হল যে কিভাবে জিনেরা তার মৃত্যু সম্পর্কে বেখবর রইল। এই ঘটনাটি তার জনগণকে দেখানোর জন্য একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করল যে দুষ্ট জিনেরা সত্যিই অদৃশ্য দেখতে এবং ভবিষ্যৎ জানতে অক্ষম। যদি তারা নবীর মৃত্যু সম্পর্কে অবগত থাকত তাহলে তারা তৎক্ষণাৎ তাদের স্থান ত্যাগ করত এবং কাজ করা বন্ধ করে দিত। কোরআন এই মুহূর্তটি ধারণ করে বলে, অতঃপর যখন আমরা তার উপর মৃত্যু আসার ফয়সালা করলাম তখন তাদের তার মৃত্যু সম্পর্কে কিছুই জানায়নি, একটি কীট ছাড়া যা তার লাঠিটি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল তখন জিনেরা জানতে পারল যে যদি তারা অদৃশ্য সম্পর্কে জানত তাহলে তারা এমন অপমানজনক শাস্তিতে এতদিন অবস্থান করত না। সূরা সাবা 14 আয়াত। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো নতুন ইসলামিক গল্পে। আল্লাহ হাফিজ।